আম্মা জান খাদিজাতুল কুবরার কথা বলছিলাম, মনে আছে নি? নবীজি এই ওসিয়তগুলো সুন্দর করে মনে রাখলেন। খোদার কুদরত বোঝা যায় না, কিছুদিন পরে আম্মা জান ইন্তেকাল করছেন। যেই মাত্র ইন্তেকাল করছে, আমার নবীর কান্না কাকে বলে কান্না! সুবহানাল্লাহ। আজকে তো আমরা স্ত্রী মারা গেলে স্বামী কাঁদে না, পাত্তর হইয়া থাকে, অথচ আমার নবী এমন কান্না কাঁদছেন যেটা রেকর্ড হইয়া গেছে। আবু বকর জিজ্ঞেস করতে, হুজুর আর কাঁদবেন না? আমার নবী বলেন, আবু বকর, আমার খাদিজার যা কিছু আছে আমি নবীর জন্য বিসর্জন দিছি। আবু বকর কুসুম গরম পানি করছে, সব কিছু রেডি করে এখানে রাখছে, তোমরা সবাই বের হও, আমি নবী আমার খাদিজার গোসল দেব। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ভিতরে লাই গাছে আমার, ভিতরে লাই গাছে আমার, নবীজির প্রেমের আগুন রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। জ্বালাই জ্বালাই জইলা পুইরা অন্তর করলাম কালা গো নবীজি, অন্তর করলাম কালা গো, দেখা দিয়া নিবাও জ্বালা, দেখা দিয়া নিবাও জ্বালা, সইতে আমরা পারি না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। ভিতরে লাই গাছে আমরার, ভিতরে লাই গাছে আমরার, নবীজির প্রেমের আগুন রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। জোরে জোরে করুন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারক দ্বারা গোসল দিলেন। সিদ্দিক আকবরকে ইঙ্গিত করলেন, আরেকটা জুব্বা আমার জন্য নিয়ে আসো হুজরা থেকে। নবীজির জন্য জুব্বা মুবারক নিয়ে গেলেন। নবীজির শরীর মুবারকে যে জুব্বা মুবারক ছিল সেটা খুইলা পরাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন না। যেই মাত্র পরাই দিয়েছেন, পরানোর পরে আরেকটা জুব্বা মুবারক আছে নবীজি শরীর মুবারকে পরে ফেললেন। এবার বলছেন সবাই ধরো, এ আলী তুমি আসো, উসমান তুমি আসো। তিনজনে নবীজি এবং তারা দুইজন তিনজনে ধরছে। আল্লাহু আকবার করবেন। ধরছে, দইরা সুন্দর করে খাটিয়াতে শোয়াইলো, শোয়াইয়া ঢাকনা দিল। আহারে বোঝার মতো কোনো রাস্তা নাই। দেখেন ইন্তেকালের পরে নবী কেমনে, নবীর বিবি আমাদের আম্মা জানকে পর্দা করছে। আর এখন তো জিন্দা থাকতে পর্দা নাই, হইয়া গেছে সোলাইল কলা। আজগা দেখেন আমার মা বোনরা আমারে বদদুয়া দিব, শুরু হইছে, ঠিক কিনা? আপনারা নরসিংসারের মা বোনরা অনেক ভালো পর্দাশীল, আমগো কসবার কথা কইছি।
মায়েরা আমি আপনারা শত্রু না, মাফ করে দিয়ে, কারণ আপনারা তো মায়ের যায়, বদুয়া দিলে তো বাঁচতাম না, মরে যাবো। কথা ঠিক, পর্দা ঠিক রাখতে হবে, ঠিক কি না? জানাজার মাটি নিল, নবীজি নিজে ইমামতি করছেন। ইমামতি করে সুন্দর করে চলে গেছেন কবরের কিনারে। সাহাবীরা কবরের ডান পাশে খাটিয়া রাখছে, আমরা কোন পাশে রাখি? ডান পাশে। এটা সুন্নাত, মনে রাখবেন। রাইখা নবীজি কবরটার ভিতরে আগে নামছেন। নবীজির হুকুম ছাড়া সাহাবীরা কোনো কাজ করে না। নবীজি নাইমা সুন্দর করে কবরটারে বুগুল কবর বানাইছে। কি কবর? আর আমরা বুগুল কবর উড়াইলিছি। বুগুল কবর বুঝেন তো? মানে কবরটা এমনি সোজা, একটু খোদাই করা সাইড দিয়ে, এর বলে বুগুল কবর। বুগুল কবর করছে। এবার নবীজি শুইছেন বুগুল কবরের জায়গাটাতে, বলেন না সুবহানাল্লাহ। শুইয়া আমার নবী একরাইয়া এই জায়গাতে শুয়া শুয়া খালি কান্দে, খাদিজা রে কে আমার খেদমত করবে, খাদিজা কে আমার জন্য জাবালে নূর পাহাড়ের উপরে সকাল বিকাল খাবার নিয়ে যাবে। খাদিজা কে আমার বিপদের সামনে দাঁড়াবে। আবু জাহেল বাহিনীরা যখন আমার নবীকে মারার জন্য পায়তারা করত, আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর সামনে দাঁড়িয়ে যাইত, কারণ তিনির গোষ্ঠী খুব বড় ছিল, খুব লাঠিয়াল বাহিনী বড় ছিল। আবু জাহেলের সঙ্গে যদিও মিল্লা চলতো, খাদিজারে খুব ভয় পাইতো। এই খাদিজার কে আমার সামনে দাঁড়াবে, এইভাবে নবী মায়া করে করে কান্না করতেছেন। হযরত আবু বকর বলেন, হুজুর কবর থেকে উঠবেন না। বলি কেমনে উঠবো রে আবু বকর, আমার খাদিজা তো ওসিয়ত করছে আমি যেন আগে শুই, এই জন্য আমি একটু শুইছি। নবী গো আপনি উঠেন, দয়া করে উঠেন। উঠছে, ওঠার পরে বলছে, হুজুর আর কে কে নামবে? বলে আলী নামবে, উসমান নামবে। মাশহুর রওয়ায়াত হচ্ছে শুধু আলী নামছে, আর কাউকে নামান নাই। বলেন না সুবহানাল্লাহ। এবার দুইজন নাইমা আম্মা জান খাদিজাতুল কুবরাকে কুলে লইছেন। আল্লাহু আকবার। আমরা ইন্তেকাল করলে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে শোয়াই, ঠিক কি না? এখন আমার নবী তো নিজে কবরটার ভিতরে নামলো, এখন নবী কোন দোয়া পয়রা শোয়াইব? হাদিস শরীফে আসছে আমার নবী বলেন, বিসমিল্লাহি আলা মিল্লাতি ইয়া মুতাকাল্লিম। আলেম ভাইরা, ইয়া মুতাকাল্লিম, আল্লাহর নবী বলেন, আল্লাহ তোমার নামে আমার মিল্লাতে আমার খাদিজারে রাখলাম। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা আলী মুশকিল কুশা, ইয়া মাওলা আলী মুশকিল কুশা। হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব জিন্দাবাদ, নরসিং স্যারের পক্ষ থেকে। এমন কোন মারফুত থাকলে কোন যে আপনি এইভাবে দোয়া পড়া পড়াই শোয়াই দেন, সুযোগ আছে? নাই। নবীর নামই শোয়াইছে, আর নবী নিজের নামছে নাই, নিজের নামে শোয়াইছে, আরে নিজের কুলে শোয়াইছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। নবীজি সুন্দর করে দাফনের কাজ কমপ্লিট করলেন। করার পরে নবীজি বলেন, সব সাহাবীরা চলে যাও, ও আবু বকর, ওমর, ওসমান, আলী তোমরা থাকো।
চারজন দূরে দাঁড়ায় রইছে। নবীজি কবরের পারে দাঁড়ায় রইছে, লড়ে না। জান্নাতুল মুআল্লা কোন জায়গায়? জান্নাতুল মুআল্লা আমি গেছি, আমি জিয়ারত করছি। আহারে ওইখানে গেলে চোখের পানি রাখা যায় না রে বাবা। জান্নাতুল বাকিতে ঢুকার সময় ডান কর্নারে দেখবেন একটু ছোট্ট খালি জায়গা আছে, আম্মা জান ফাতেমাতুজ জোহরার মাজার। হযরত উসমান যুন্নুরাইনের মাজার শরীফ একটু ভিতরে গেলে পাওয়া যায়। এই জান্নাতুল বাকির ভিতরে প্রায় 10,500 সাহাবীদের মাজার আছে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে 10,500 পয়গম্বরের মাজার আছে। এ বন্ধু, ও আমার বাবারা, আম্মাজান খাদিজাতুল কুবরার জন্য নবী দাঁড়ায় রয়েছে শেষ ওসিয়ত পূরণ করার জন্য। আসর নামাজের সময় চলে গেল, মাগরিবের কাছাকাছি হচ্ছে। সিদ্দিক আকবর বলছে, হুজুর যাবেন না নাকি? বলে যাব কিভাবে, মুনকার নকির আসে না কেন রে? হে আবু বকর, মুনকার নকির আসে না কেন? আমার খাদিজা তো ওসিয়ত করছে মুনকার নকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, আসে না কেন? জিবরাইল বলে, আল্লাহ আপনার হাবিব দি যায় না, এখান থেকে যায় না। যাইবো কেমনে রে? যাইবো কেমনে? আমার পছন্দের খাদিজা। পড়েন না সুবহানাল্লাহ। হযরত খাদিজা ছিল আমার আল্লাহর পছন্দের। পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও আমার হাবিবের কানে কানে কো, এই খাদিজার জন্য মুনকার নকির আসবে না, আপনি নিশ্চিন্তে যান। পড়েন না সুবহানাল্লাহ। এই কবর আমাদের আম্মা জানকে আরামে রাখছে, আরাম দিতেছেন। পড়েন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ এমন সুন্দর জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে কাঁদিবে ভুবন। ঠিক কিনা? এমন সুন্দর জীবন আমাদেরকে গড়তে হবে, মরণের সময় যেন তুমি হাসো, ভুবন যেন কাঁদে, মানুষ যেন কাঁদে। ঠিক কিনা? যেমন হযরতে হায়দার আলী ফকির শাহ তো এইভাবেই জীবন যাপন করছে, কারণ কোনো মানুষের ক্ষতি করে নাই, কোনো মানুষের সঙ্গে অন্যায়ও করে নাই। মানুষ তার জন্য কাঁদে কি কাঁদে না? তিনি কিন্তু হাসতাছে ঠিকই। আল্লামা নুরুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি জীবন জিন্দেগির জমিনে ইতিহাস করে গেছে। সবাই তিনির জন্য কাঁদে, কিন্তু তিনি হাসেন। আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, وعلى آله وأصحابه وعلماء أهل سنته وأولياء أمته والناس أجمعين। সকলে আমার সাথে মোহাব্বতে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আরো মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ও লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা আমরার মনের বেদনা হয় বুঝাইলে কেউ বুঝে না আইরে শোনাইলে কেউ শোনে না আইরে শোনাই আইরে শুনেন শাহ মদিনা লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা আল্লাহকে ভাই এক জানো আমার নবীজিকে ঈমান মানো কামেল পীরের চরণ ধর কামেল কলবে জিকির জারি করো লা ইলাহা মোহাব্বত লা ইলাহা একসাথে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, যারা দোকানপাটে আছেন, রাস্তাঘাটে আছেন, বেহেশতের বাগানে আয়েশা বেহেশতি মানুষ হিসাবে স্বীকৃতি লাভ করেন। কারণ দুনিয়ার জমিনে বেহেশতের বাগান আছে। এই বাগানের দলিল আল্লাহর রাসূল দিয়েছেন ১৫০০ বছর আগে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে বেহেশতের বাগান আছে। এই বেহেশতের বাগান ছেড়ে দিয়ে কেন আপনি টেলিভিশনের সামনে থাকবেন, দোকানপাটে সময় নষ্ট করবেন? কারণ দোকানপাট ভালো জায়গা না। দোকানপাট কি ভালো জায়গা না? কারণ সেখানে গেলে মানুষের বদনাম করা হয়, একজন আরেকজনের বদনাম করা হয়। এই জন্য গুনার বেশি। গুনাহ কি বেশি? হাদিস শরীফে আসছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হইল জিনার চাইতে আরো নিকৃষ্ট, খারাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনুরোধ রাখবো, ও আমার নরসিংসারের বাবারা, ও আমার আয়দর আলী ফকির সাহেবের আশেকের দলেরা, নবীর প্রেমিকের দলেরা, নরসিংসার পিসা হুজুর যিনি আল্লামা নুরুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির প্রেমিকের দলেরা, আর গোরাগুরি কইরেন না। জীবনের শেষ মাহফিল মনে করে বসবেন। কারণ মাহফিলটা দেখতেছি ৬ষ্ঠ বার্ষিক, এর আগে তো মনে হয় আরো ৫ বছর হয়েছে। আপনি খেয়াল করে দেখেন এই ৫ বছরের ভিতরে কত মানুষ ছিল। আজকে দেখবেন অনেক মানুষ কবরে আছে। মাহফিলটা কিন্তু কবরবাসীর স্মরণে, ঠিক নি? এই যে কবর, এই কবরে আপনার আমার যাওয়া লাগবে কি লাগবে না? এই কবর থেকে বাঁচার মতো কোনো ব্যবস্থা নাই রে বাবা। ধনী বলো আর গরিব বলো, ছোট বলো আর বড় বলো, সবাই একদিন না একদিন আগে আগে যেতে হবে। কেউ আগে কেউ পরে। আসার একটা সিরিয়াল আছে, যাইবার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? তাই সোনার যুবক, এখনো তোমরা যারা রাস্তায় ঘোরাঘুরি করছো, বেহেশতের বাগানে চলে আসো। আরে জানি না কার জন্য জানে জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি রে, কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত। আমি ৫ থেকে ১০ মিনিট ইসমে জাতের জিকির করব। এই জিকিরের হালে হালে আপনারা যে যেখানে থাকেন এখান থেকে চলে আসবেন। আমি কিন্তু এখন জিকির করতে চাইছিলাম, নাও করতে পারি। যেহেতু আলোচনার প্রয়োজন, জিকিরটা আমি আধা ঘন্টা পরে করব, কোনো সমস্যা আছে না? কারণ মানুষগুলো না আসা পর্যন্ত জিকির করে কোনো ফায়দা নাই। কারণ আমরা একত্র হইয়া যদি আল্লাহর জিকির করি, আল্লাহ খুশি হবে না বেজার হবে? তো আমরা আল্লাহকে খুশি করব, ঠিক কিনা বলে? এই জন্য মহাব্বত নিয়ে পড়বেন, প্রেম ভালোবাসা নিয়ে মহাব্বতের সাথে দুনিয়ার জমিনে বেহেশতের বাগানে বসবেন। কিন্তু আজকের এই মাহফিল নরসিংসার পশ্চিম পাড়া হযরত আয়দর আলী ফকির শাহ রহমাতুল্লাহ আলাইহির জামি মসজিদের মুসল্লিদের উদ্যোগে এবং সমস্ত কবরবাসীদের মাগফিরাতের জন্য ৬ষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন। সম্মানিত সভাপতি সাহেব যিনি হচ্ছেন এই নরসিংসার গদ্দিনীশীল পীর সাহেব, অর্থাৎ নরসিংসার নুরিয়া দরবার শরীফের যিনি পীর সাহেব, আশিকে রাসূল হযরত মাওলানা পীরজাদা পীর ইলিয়াস ফারুকী শাহ সাহেব মাদ্দাজুল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। আরো অন্যান্য যারা সভাপতি মণ্ডলী আছেন, জনাব অলিউর রহমান সর্দার সাহেব, জনাব আলহাজ আব্দুর রহমান সাহেব, জনাব ইউনুস মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আবু তালেব সাহেব, প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা আলহাজ হযরত মাওলানা পীরজাদা মাজহারুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব, যিনি হচ্ছেন নরসিংসার নুরিয়া দরবার শরীফের ছোট সাহেবজাদা মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। দিগার উলামায়ে কেরাম, তুলাবায়ে কেরাম, হাজী হেজাব, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানিশিনী মা বোন,
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আরামের ঘুম থেকে হারাম করে দিয়ে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিবেন। মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম ওই নবী পাকের নূরানী কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি ইমানদারের জানের চাইতে আরো অধিক নিকটবর্তী, হাজির ও নাজির। সুবহানাল্লাহ বলেন না কেন? যিনি হচ্ছেন ইলমে গায়েব জানেন, যাকে আল্লাহ ইলমে গায়েব প্রদান করেছে, ফখরুল আলামিন, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। অনেক আলোচনা আপনারা শুনছেন বাজান, মাহফিলটা কিন্তু কবরবাসীর স্মরণে, ঠিক কিনা? কবরের ভয়ানক অবস্থা আছে, আবার এই কবরে শান্তিও আছে, আসেনি? আজকে আমরা যে অবস্থার মধ্যে আছি, আমরা কিন্তু কবরে ভয় পাই না, আল্লাহরও ভয় করি না। আমার নবীজি সহিহ বুখারীর হাদিস বাবু আযাবিল কবর, এই অধ্যায়ের ভিতরে হাদিসটা রয়েছে, লম্বা হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ সাহাবীদের সামনে একখানা কোরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত করছেন। এই আয়াতে কারিমাটা হচ্ছে আপনাদের জানা, এই জানা আয়াতে কারিমা আমি পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কিসের এত বাহাদুরি করো, কিসের এত শক্তি দেখায়া তুমি চলো? এই শক্তি তোমার জন্য ক্ষণিকের শক্তি। আজকে তুমি শক্তি বলা হইছো, আল্লাহ এমন কাজ না করো, মুহূর্তের মধ্যে শক্তি কেড়ে নিতে পারে কি পারে না? জোরে কর না, পারে কি পারে না? আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, কেন তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য কোথায় পলায়ন করতেছো? ইন্নামা নুমলি লাহুম। পড়েন না সুবহানাল্লাহ। কোথায় ভাগবা? ভাগার কোনো জায়গা নাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পড়েন না সুবহানাল্লাহ। তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য একটা বাঁশের কেল্লার ভিতরে যদি ঢুকো, অথবা লোহার পিঞ্জিরা বানায়ও যদি তুমি ঢুকো, অথবা মাটির ব্যাংকার বানায় যদি তুমি ঢুকো বাঁচার জন্য, তথাপি তোমার সামনে মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বলছে ভাগার চেষ্টা করো না, মৃত্যু কিভাবে আসানে হবে ওই চেষ্টা করো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, হাবিব সবাইকে জানাইয়া দেন, কেউ যেন অহংকার না করে, তাকাব্বুরি না করে, নিজের শক্তি দিয়া বড়াই না করে। যদি কোনো মানুষ বড়াই করে, যদি কোনো মানুষ বড়াই করে, যদি কোনো মানুষ অহংকার করে, যদি কোনো মানুষ তাকাব্বুরি করে, রে বাবারা, তাকাব্বুরি করে, অহংকার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রশিদা ঢিল কইরা দেই। রশিদা কি করে দেই? ঢিল কইরা দেই। বান্দা
তোমরা উড়তে থাকো, যত অন্যায় করো উড়ো। উড়ন্ত ঘুড়ি যেভাবে উপরের দিকে উড়ে, মালিক যেভাবে রশিটা ঢিল করে দেয়, এইভাবে উড়তে থাকে। ঘুড়ি যখন ডিস্টার্ব করা শুরু করে, তখন কিন্তু মালিকে সুতা ধরে টান দেয়। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রুপ আল্লাহ জাল্লা শানুহু তিনিও আপনাকে আমাকে একটা রশি লাগায়া ছেড়ে দিছে। উড়ো রে বান্দা, তুমি উড়ো, কেননা তোমার যতটুকু ক্ষমতা আছে উঠতে থাকো। যখনই দেখবো তুমি সীমা লঙ্ঘন করছো, সঙ্গে সঙ্গে টান মাইরা আমার কাছে নিয়ে আসবো। পৃথিবীর কোনো শক্তি তোমাকে রাখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, তুমি বুঝতে হবে তোমাকে কোন কোন জিনিস দ্বারা তৈরি করা হয়েছে। আল্লাহ তো নিজেই বলেছেন, মিনহা খলাকনাকুম, হে আমার বান্দা বান্দি, আমি তোমাদেরকে এই মাটি হইতে সৃষ্টি করিয়াছি। ওয়াফিহা নুইদুকুম, আবার এই মাটিতে আমি তোমাদেরকে মিসমার করে ফেলবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি তোমাদেরকে এই মাটি হইতে কিয়ামতের ময়দানে বীজের ন্যায় বের করব। আল্লাহ পারবনি বাবা, জোরে কোন না, পারবনি। এই জন্য আমরা অহংকার করা উচিত না। এই শক্তি আজকে আছে, কালকে নাও থাকতে পারে। এই সম্পদ আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আর কথায় আছে না, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, এই আয়াতের কারিমার তরজমা যখন নবীজি সবার সামনে করলেন, নবীজি আস্তে আস্তে করে বলতেছেন, উম্মত শোনো, তুমি জানোনি তোমাকে যে আল্লাহ পাক বলছেন এই মাটি হইতে তোমারে সৃষ্টি করছেন, কেমনে বানাইছেন বান্দা তুমি শোনো। আল্লাহর নবী বলেন, তুমি যে একটা রূহ নিয়ে অবস্থান করছিলা মায়ের পেটের ভিতরে, ওই মায়ের পেটের ভিতরে যখন তুমি একটা রূহ নিয়ে অবস্থান করছো, অর্থাৎ এক ফোঁটা নাপাক পানি নুতফা যখন তোমার মায়ের পেটে অবস্থান করছিলাম, তখন 40 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই নুতফাটারে একটা রক্তপিণ্ড বানাইছেন, রক্তের টুকরা বানাইছেন। এই রক্তের টুকরাটাকে আবার 40 দিনের ভিতরে একটা গোশতের টুকরা বানাইছেন। এই গোশতের টুকরাটার ভিতরে 4টা পদার্থ আল্লাহ মিশাইছেন। একটা হলো আগুন, আরেকটা পানি, আরেকটা হলো বাতাস, আরেকটা হলো মাটি। কয়টা? এই 4টা পদার্থ তোমার মধ্যে মিশ্রিত। সুতরাং তোমার ভুল হবে, আবার শুদ্ধ হবে। ভুল হবে, শুদ্ধ হবে। এই 4টা পদার্থের ত্রুটি বিচ্যুতি আছে কিনা? না, অবশ্যই আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হুজুর, মানুষ সৃষ্টির বা মানুষ তৈরির পদ্ধতি আপনি তো সুন্দর করে বলে দিলেন। বলতেছে ইবনে আব্বাস, আমি এখনো শেষ করি নাই, কেননা গোশতের টুকরাটা না হইল। তুমি শুনে নাও, 90 দিনের ভিতরে, পরে 90 দিনের ভিতরে এই 4টা পদার্থ মিশ্রিত করার পরে 90 দিনের ভিতরে হাত, পা, চোখ, কান, নাক, মাথা, এভরিথিং পূর্ণাঙ্গ একটা মানব রূপ ধারণ করা। ইবনে আব্বাস মুস্কি হাসতেছে। নবীজি বলেন, কি ব্যাপার তুমি হাসতেছো? হুজুর, আমার তাফসীর ইবনে আব্বাসে লেখাম তো, হাদিসটা তো লেখলো, আপনি যে পদ্ধতিটা কইছেন, আমগো দেশে তো আপনাকে পরিষ্কারভাবে বলতেছে আপনি আমাদের মতো একজন সাধারণ মাটির মানুষ। কিন্তু আজকে তো দেখতেছি আপনি, আমি এবং আমরা যত মানুষ আছি আদম সন্তান, আমাদের মধ্যে এই পদার্থগুলো আছে। রাসূল গো, আপনার মধ্যে তো তা দেখি না। নবীজি বলেন, তুমি কি বলতে চাও বলো। তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি কাঙ্গালে, আমি গুনাহগার, লেবানন ভয়রোগ থেকে আমি এই কিতাবটা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। কারণ আমার ভাতিজা তাকে প্রায় 15 জন,
তাদের মাধ্যমে একটা ছেলে আছে, একজন ব্যক্তি আছে খুব জ্ঞানী, আরবি বেশি বুঝে, তার মাধ্যমে আমি সংগ্রহ করতে সক্ষম হয়েছি। ইবনে আব্বাস বলেন, সুম্মা হাবিবতা ওয়ালা ওয়ালাদা ওয়ালা বাশারা আনতা মুদগাতান ওয়ালা আলাকা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আপনার আব্বা আম্মার শুভ মিলনের মাধ্যমে মায়ের রেহেমে মনি আকারে যান নাই, রক্তপিণ্ড হন নাই, গোশতের টুকরাও হন নাই, ওয়ালা বাশারা মানব সুরত ধারণ করেন নাই। আমি ইবনে আব্বাস বলতেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূর। হাবিব, আমি ইবনে আব্বাস বলতেছি গো নবী, আপনি আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা স্পষ্ট উজ্জ্বল নূর মুবারক হিসেবে মা আমিনার ঘরে এসেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। এই জন্য আমার নবী বলেন, খবরদার মানুষ, অহংকার করিও না, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এই পৃথিবীর মানুষ, কেন তোমরা মরণকে ভয় পাও না? বাজার আমার বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, উম্মত, মানুষের মৃত্যু হয় দুই প্রকারের। কত প্রকারের? দুই ধরনের মরণ হয়। এক ধরনের মরণ হবে আরামের সাথে, শান্তির সাথে, আর এক ধরনের মরণ হয় খুব কষ্টের সাথে। সাহাবীরার মধ্যে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শান্তির মরণটার একটু ব্যাখ্যা দেন আমাদেরকে। আমার নবী বলেন, উম্মত শুনে নাও, যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে জানের চাইতে, মালের চাইতে বেশি মহব্বত করে, দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মহব্বত করে, দুনিয়ার সন্তান সন্ততি মা বাবার চাইতে বেশি মহব্বত করে, ধন সম্পদের চাইতে বেশি মহব্বত করে, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করে, ব্যক্তিটা ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যক্তিটা কি? ব্যক্তিটা ঈমানদার। এই ঈমানদার হইয়া যখন সে পরহেজগারি হয়, খোদাভীরু হয়, সে যেন একজন মুত্তাকি হয়, অর্থাৎ নেক কাজ করে, ভালো কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, ওই ব্যক্তিটার সামনে মালিকুল মউত আজরাইল হাজির হয়, উত্তম একটা চেহারা নিয়া, সুন্দর একটা চেহারা নিয়া যখন হাজির হয়, তখন ওই মানুষটার রূহটা কবজ করার আগে তার সঙ্গে সুন্দর সুন্দর কথা বলে এবং তার সাথে ভালো বুরা জিজ্ঞাসা করে। আহারে, মনে হয় যেন অনেক দিনের পরিচিত। এমন একটা অবস্থার মধ্যে যখন তার রূহটা কবজ করতে শুরু করে, আহারে, নবজাতক শিশু বাচ্চা অর্থাৎ শিশু বাচ্চা মায়ের কোলে শুয়া শুয়া, অর্থাৎ নবজাতক শিশু বাচ্চা মায়ের কোলে শুয়া শুয়া মায়ের বুকের দুধ পান করতে করতে যেমনি ভাবে মার কোলে ঘুমায়া যায়, এই ঈমানদার এবং নেককার মানুষের রূহটা কবজ করার সময় এই শিশু বাচ্চার মতো আরামে বিছানায় ঘুমায়া যায়। আর উচ্চ কণ্ঠে হাত তুলে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা খুশি হইছে কিনা? শুধু কি সাহাবীরা পুরুষ সাহাবী ওয়াজ শুনতাছে নবীর, না মহিলারাও আছে? আছে না?
নবীর দরবারে মহিলারা পর্দার ভিতরে থাইকা ওয়াজ শুনতো। আমরা না মাইক লাগে। হাদিস শরীফে আসছে মাওলা আলী বলেন, আল্লাহর কসম করে আমি আলী বলি, নবীজি যখন ওয়াজ করেন তখন নবীর সামনে প্রায় 10 লক্ষ সাহাবী সামনে। কয় লক্ষ? 10 লক্ষ সাহাবীর সামনে নবী ওয়াজ করতেছেন। আমি সামনের থেকে মাঝখানে গেলাম, একই আওয়াজ। এরপরে আমি আবার পিছনে গেলাম, একবারে শেষে একই আওয়াজ। সুবহানাল্লাহ। আমরা মাইক লাগে, রাসূলুল্লাহর তো কোনো মাইক লাগছে না, কথা ঠিক কিনা? নবীজি কোনো মাইক লাগে নাই। হযরতে মাওলা আলী বলেন, আমি 3 বার 3 জায়গায় গেলাম, আল্লাহর কসম একই সুর, কোনো বেশ কম। আর আমরা মাইক দিয়েও আওয়াজ করতে পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে সাহাবীরা খুব আনন্দিত, আমরা তো নবীর সাহাবী, আমরা ঈমান আনছি নবীর কাছে, আমাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কারণ নবীজি আমরা আর জন্য শ্রেষ্ঠ, ঠিক কি না? তিনি সব সময় আমাদের জন্য আছেন, আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। ইন্ডিমিন টাইম হযরতে মাওলা আলী বলেন, হুজুর কষ্টের মরণটা যদি একটু বুঝাই দিতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে বৈশা মনোযোগের সাথে শুনতেছেন। আমার নবী কান্না মুবারক শুরু করে দিছে। হযরত আলী বলে, হুজুর আমার কথার দ্বারা যদি আপনার কষ্ট লাগে আমাকে মাফ করে দেন। নবী গো, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কথাটা বলি নাই। যিনি হচ্ছেন আহলে বাইতের একজন সদস্য, তিনি বলছেন, হুজুর আমার কথার দ্বারা যদি আপনার কষ্ট হয় আমাকে মাফ করে দেন। আমার নবী কাঁদে আর বলে, আলী মৌতের কষ্টের কথা তুমি আমারে স্মরণ করাইছো, আমার উম্মতের কথা স্মরণ হয়ে গেছে। এ আলী শুনে নাও, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের নাফরমান হবে, আল্লাহকে ভয় করবে না, আযাব গজবকে ভয় করবে না, এমন কি আল্লাহরে ভুলে যাবে, আমি নবীর সঙ্গে বিয়াদবি করবে, তার সামনে মালিকুল মউত আজরাইল এমন একটা খারাপ চেহারা নিয়ে দাঁড়াইব, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবে। আর তার রূহটা কবজ করার সময় কেমন কষ্ট হবে রে আলী, আমি নবী তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি। সন্তানদের জন্য, নিজের রূহানি সন্তানদের জন্য বিনয়া বিনয় আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার নবীর উম্মত তো আমারই সন্তান, আল্লাহ আমার সন্তানের না জানে কি কষ্ট হয়। এ দুনিয়ার মানুষ, ও মুসলমান, কার জন্য তুমি এই জগৎটা সাজাইয়া তৈছো, সংসারটারে এত সুন্দর করে সাজাইছো, একবার ময়রা দেখো রে বাবা, 5 মিনিট থেকে 10 মিনিট পরে কইব তাড়াতাড়ি এখান থেকে বাইর কইরা, অর্থাৎ 2 তলা 3 তলা থেকে বাহির কইরা নিচতলায় ফ্লোর নিয়ে যাও, কারণ ঘরটা নোংরা কইরা ফালাইব মানুষে। নাউজুবিল্লাহ কোন আছে না, বলে তাড়াতাড়ি বাইর করে নিছে না, সবাই দেখবো, বলে না
ঘরটা নোংরা হয়ে যাবে, পরিষ্কার করবো কে? এত সোনার সংসার ব্যাংক ব্যালেন্স করে দিল, জমি জমার মালিক বানাইয়া দিল, বড় করে ঘর করে দিল, কিন্তু আজকে বাবা এতিম হইয়া যায়, মা দুঃখে নিয়ে এতিম হইয়া যায়। একবার নয়, দুইবার নয়, অনেকবার নবী বলছেন, 3 দিন কাদার পরে তোমার আর মনে থাকে না তোমার মার জন্য, তোমার বাবার জন্য। তুমি কি একবার মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে তুমি কি তোমার মা বাবার কবরটা একটু জিয়ারত করতে পারো না? এই যুবক, এই মুসলমান উম্মত, শুনে নাও, হাদিস শরীফে আসছে সপ্তাহ 2 দিন আহলে আওলাদের কবর জিয়ারত করা সুন্নাত। কয়দিন? 2 দিন। একদিন হলো সোমবার ফজর নামাজের পরে, আর একদিন হলো শুক্রবার ফজর নামাজের পরে। ঠিক কিনা কোন? সাহাবীরা জিজ্ঞেস করছে, হুজুর এটার উপকার কি? আমার নবী বলেন, এই 2 দিন যখন মা বাবার কবর জিয়ারত করতে যায়, সেখানে গিয়ে যখন সালাম দিয়ে বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস পড়ে 3 বার এবং দরুদ শরীফ পড়ে কয়েকবার, পয়রা যখন হাত দুইটা উঠায়া চোখের পানি মাসির মাথা পরিমাণ ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন, রে উম্মত, তোমার এই মাসির মাথা চোখের পানির উসিলায় তোমার আব্বা আম্মার কবরে আযাব থাকলে আল্লাহ মাফ করে দেয়। কবরের আযাব যদি মানুষ দেখি, কবরের আযাব যদি মানুষ দেখি, ওরে গরবারি সারিয়া পাগল হইত, গরবারি সাপে কাটবে, গুরজ মারবে, হায় রে হায়, ওরে সাপে কাটবে, গুরজ মারবে, হায় রে হায়, ওরে আগুন গাইয়া দেবে কলি যায়, আগুন গাইয়া দেবে। এই আমার বাবারা, মৃত্যুর আযাব আছে কিনা নাই? এই আযাব থেকে বাঁচতে হইলে একটাই শর্ত, ঈমানদার হইয়া নেককার হও। কি হও? নেককার হও, ঈমানদার হইয়া। আপনি ঈমানদার হইছেন কিন্তু নেককার না, গুনার পাহাড় পরিমাণ কইরা লাইছেন, আপনার দিল নরম হবে না, শক্ত হইয়া যাবে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা কান্না থামাও, আর কান্নাকাটি করিও না। আমি তোমাদেরকে বলছি, শোনো, চিন্তা ভাবনা করিও না আমার উম্মতের জন্য, আমার উম্মত যেন পরহেজগার হয়, পরহেজগার হয়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, ওইসে না জোরে কোন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সভাপতি সাহেবের আগমন, পীরজাদা পীর ইলিয়াস ফারুকী সাহেবের আগমন। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। কি ও জায়গাটি ফাঁক রাখবেন? আপনার তো নসিব ভালো, আজকে ঠান্ডা কম। কালকা যদি হয় আমার মতন নদীত পড়তেন পারতেন। কালকা আমি নদীতে আসলাম, নদীতে প্রায় 1.5-2 ঘন্টা যাব। এই নৌকাতে নাই না
3-4 মিনিট আইটে গেছি কাপড়টি ভিজে গেছে এখন তো আর কথা কইতে না মাইক হইয়া কি পরিস্থিতি আর গেছে গা ভিজা সব পিস নাড়িস না সব ভিজে গেছে কারণ মানুষ আর কইতে না খারাপ আছে খারাপ না মাইক ভালো বাবা ও মাইকম্যান বাবা বাবা জান বাবা এটা প্রথম যে আমি বৈশা যে শুটটা দিছিলাম হেইডা কইরা দাও কারেক্ট করে দাও কত বছর পরে জানেন নরসিংসার আইছে ঈশা হুজুর আছে এনে মোটামুটি ভালো বছর হইছে না আসেন না আমার সাথে একটু এই আড়াআড়ি করতেছে রে আয় নাকি রে সিন্নি গুলাম দিতাম না তারপর একটা বিরিয়ানি করছে না তো জমছে আজকে জিকিরটা দি মার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বুঝায়া হুজরা শরীফে গেলেন গিয়ে দেখতেছেন হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা ইখরায়া কাঁদতেছে নবী জিজ্ঞেস করলেন খাদিজা রে কেন কাঁদো বলতেছে নবী গো এত আযাব মৃত্যু না জানে কবরে কেমন আযাব না জানে হাসরে কত বিপদ ইয়া রাসূলুল্লাহ আমি এই দুঃখে আপনার উম্মতের জন্য কাঁদি কারণ তারা যদি আপনার সন্তান হয় আমারও তো সন্তান আমি মা হয়ে কেমন করে আমার সন্তানের আযাব কষ্ট সহ্য করব নবীজি খুশি হয়ে বললেন না এ খাদিজা তুমি যে আমার উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া কাঁদছো এই মুহূর্তে আমি তোমার প্রতি সন্তুষ্ট অধিক সন্তুষ্ট বলো তুমি কি চাও আমি তোমাকে দেব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে নবী গো ও গো মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যি কি আমাকে দিবেন বলছি আজকে খাদিজা আমি ওয়াদা দিলাম আমি তুমি যা চাইবা আমি তাই দেব বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার মন বলতেছে আমি আপনার আগে দুনিয়া ত্যাগ করব নবী গো আপনার কাছে আমার কয়েকটা ওসিয়ত থাকবে পূরণ করবেন নি আমার নবী বলেন আয়েশা রে এই খাদিজা রে তুমি এটা কি বললাম আমার আগে তুমি চলে যাইবে এটা কি বলছো এ খাদিজা কত কষ্টের মধ্যে আমি নবী ছিলাম তুমি আমার সহায় দিছো সান্ত্বনা দিছো রে খাদিজা কত আদর মায়া মহব্বত কত খেদমত তুমি আমার করছো তুমি বলতেছো এখন আমার আগে যাইবা বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার মন বলতেছে আমি আপনার আগে দুনিয়া থেকে পর্দা করব বিদায় হব হুজুর আমি খাদিজা কয়েকটা ওসিয়ত করব মেহেরবানি করে রাখবেন নি নবী বলছেন খাদিজা রে তুমি তো আমার আমি নবীর মুহাব্বতের জন্য জীবনের যা কিছু আছে উৎসর্গ করছো বলো তুমি কি চাও বলো যা চাইবা আমি নবী ওয়াদা দিলাম দেব হযরত খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি ইন্তেকাল করি অন্য কোন মহিলা দ্বারা আমার গোসল আপনি দিবেন না বলতেছে তাইলে তুমি বলো কোন মহিলা দ্বারা গোসল দেব বলতেছে নবী গো আপনাকে জানাইয়া দিচ্ছি অন্য কোন নারী আমার শরীরে টাচ করতে পারবে না কেননা আপনি নবীর নিজের নূরানি হাত মুবারক দ্বারা আমি খাদিজার গোসল দেওয়ায় বলেন না আল্লাহু আকবার
আমার নবী বলেন, এই খাদিজা, শরীয়তের কানুন তো স্ত্রী মারা গেলে মহিলা দ্বারা গোসল দিতে হয়, পুরুষ মারা গেলে পুরুষ দ্বারা গোসল দিতে হয়। তুমি এটা কি বললাম? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী নিজে শরীয়ত, আপনি নবী নিজে তরিকত, আপনি নবী নিজে হাকিকত, আপনি নবী নিজে মারেফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত আপনি নবীর অধীনে, আপনি কারো অধীনে নয়। আপনি আমার গোসল দিতে হবে। এবার আমার নবী বলেন, আমি শরীয়ত প্রণয়ন করলাম, শুধু তোমার জন্য আমি গোসল দিব, আর দ্বিতীয়বার কোন পুরুষ তার স্ত্রীর গোসল দিতে পারবে না। তাহলে কত বড় মজবুত, কত বড় মজবুত শরীয়ত। এই শরীয়তকে ওভারটেক করে মানুষ চলে, ঠিক কিনা কোন না? খবর আছে রে বাবা, শরীয়ত যদি ঠিক না থাকে কোনো কিছুই ঠিক থাকবে না। নবীজি বলছেন, যাও আমি দেব। বলতে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার যে গোসলের পরে যে কাফনের কাপড়, সাদা মার্কিন কাপড়, দোকানের সাদা মার্কিন কাপড় হবে না। আমার নবী বললেন, খাদিজা রে, তুমি বলো কোন কাপড় দ্বারা তোমার কাফন দিব। আম্মা জান খাদিজা তুমি কুবরা কাঁদে আর বলে, নবী গো, আপনার শরীর মুবারকে জুব্বা মুবারক দিয়া আমি খাদিজার কাফন হবে। নবী বললেন, কাবিলতু ইয়া খাদিজা, যাও তোমার দরখাস্ত আমি মঞ্জুর করলাম। আল্লাহু আকবার করো। এরপরে বলো দেখি তোমার কি চাওয়া। বলতেছে, নবী গো, কাফনটা পরানোর পরে কোনো বেগানা পুরুষ যেন আমারে আঁচ করতে না পারে। আমি কতটুকু লম্বা, আমি কতটুকু মোটা, আমি সুন্দর না কালো, এটা যেন বুঝতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে খাটিয়াতে আপনি আমাকে ঢাকনা দেওয়াইবেন, ঢাকনা দেওয়াইয়া জানাজার মাটি নিয়ে আপনি নবী নিজে ইমামতি করবেন। বলতেছি, ঠিক আছে খাদিজা, আমি তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। এরপরে কি বলো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জানাজাটা শেষ করার পরে যখন কবরের পারে আমাকে রাখা হবে, নবী গো, যখন কবরের পারে না রাখা হবে, আপনি নিজে আমার কবরটাতে আগে নামবেন, নাইমা কবরটার নিচে একটু শুইয়া যাইবেন। আমার নবী কাঁদতে আর বলে, খাদিজা রে, ও খাদিজা, আমি তোমার কবরে কেন শুইব, এই কথাটা তুমি একটু বলো। বলতেছে, নবী গো, দুনিয়ার জমিনে আপনি আমারে আপনার সিনা মুবারকের সঙ্গে আগলাইয়া রাইখা মায়া করতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারকের খুশবু মুবারক আমার শরীরে এখনো আছে। যেই কবরটাতে আপনি একটু শুইবেন, ওইখানে আমি আপনার খুশবু মুবারক পাবো। এই জন্য আপনি নবী আগে একটু শুইয়া যাইবেন। এই কথাটা বলার পরে আমার নবী বলছেন, ঠিক আছে, তোমার কথা রাখলাম, আমি শুইব। এরপরে বলো, আমার সঙ্গে কে কবরে নামবে? বলতেছে, আমার আলী নামবে। আল্লাহু আকবার, জোরে কোন, আমার আলী নামবে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলছে, আমার উসমান নামবে। এ বন্ধু, আম্মা জান খাদিজাতুল কুবরার ওসিয়ত পূরণ করছে কি করছে না? আমার নবীজি বলছে, ঠিক আছে, কবুল করলাম। আর কি ওসিয়ত আছে বলো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ,
আপনি ওয়াজ করছিলেন, আমি শুনছি। কবর দেওয়ার দাফনের কাজ কমপ্লিট করার পরে মুসল্লিরা যখন যার যার বাড়ির দিকে রওনা হবে, 40 কদম অতিক্রম করার পরে দুইজন ফেরেশতা আসবে। নাকের আইন নামে দুইজন ফেরেশতা। এই নাকের আইন তাসনিয়ার সিগা নেওয়া হয়েছে রে বাবা। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নকির। এই দুইজন ফেরেশতা আসবে। এই ফেরেশতারা এসে আমাকে জীবিত কইরা উঠাইয়া বসাইয়া জিজ্ঞেস করো, মার রব্বুকা, আমি কিন্তু কথা বলবো না। মা দিনুকা, আমি কিন্তু কথা বলবো না। নবীজি বললেন, কেন বলবে না? তুমি কি আল্লাহ চিনো নাই? বলে হ্যাঁ চিনি। তুমি কি দিন ধর্ম জানো না? বলে জানি। তাইলে তুমি কি তোমার রাসূলকে চিনো না? চিনি। তাইলে তুমি কেন বলবা না? হুজুর, আমি বলবো না। আপনি আমার কবরের পারে দাঁড়ায়া থাকবেন। দাঁড়ায়া থাইকা এই মুনকার নকিরের প্রশ্নের জবাবগুলো আপনি নবী নিজে দিয়া দিবেন। খাদিজা নবীজির কাছে পাওয়ার জন্য কত কিছু, ঠিক নি? এই জন্য আমি অনেক সময় বলে থাকি, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কত দিন বাকি, দেখিতে কত দিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে বলো পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কত দিন বাকি, দেখিতে কত দিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ। জাহান্নামী আবু জাহেল দেখিল তোমার, বড় বড় মুনাফিকরাও দেখিল তোমার, অদমদের দেখা দাও না গো ইয়া রাসূলুল্লাহ, অদমদের দেখা দাও না গো ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কত দিন বাকি, দেখিতে কত দিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কত দিন বাকি, দেখিতে কত দিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ। আমার মা বোনেরা, দিলটা নরম করে বসেন। এক ফোঁটা চোখের পানি যদি ছাড়তে পারেন, আপনার জীবন সার্থক হয়ে যাবে। এ বন্ধু, ও বন্ধু, 7টা দোজখ, 7টা জাহান্নাম। এই জাহান্নামের যে কত তাপ, এই জাহান্নামের ব্যাখ্যা নবীজি দিয়েছেন। এই জাহান্নামটারে সর্বপ্রথম আল্লাহ পাক
70,000 বছর জাল দিছে। কয় হাজার বছর? 70,000 বছর জাল দেওয়ার পরে এই জাহান্নামটা হইছে সর্বপ্রথম কালো রঙের। কি রঙের? এরপরে এই জাহান্নামটারে আবার 70,000 বছর জাল দিছে। 70,000 বছর জাল দেওয়ার পরে হইছে সাদা রঙের। আল্লাহু আকবার। জীবনে কোনদিন আগুন দেখছেননি সাদা রঙের হইতে? সাদা রঙের আগুন, আহারে জাহান্নাম জাল দিতে দিতে সাদা রঙের হইছে। আবার যখন 70,000 বছর জাল দিছেন তখন হইছে লাল রঙের। এই বর্তমানে লাল রঙের জাহান্নাম আছে কিনা নাই? এই জাহান্নাম নিবাইতে গেলে আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি দিলেও এই জাহান্নামের আগুন নিভবে না। কিন্তু কোন আশিক, কোন প্রেমিক এক ফোঁটা চোখের পানি যদি 7টা জাহান্নামও ছাড়ে রে, এই জাহান্নাম বলে সঙ্গে সঙ্গে আমি শান্ত হইয়া নিভে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন না। কারণ জাহান্নামের আগুনের কাছে সবচেয়ে বড় ভয়ের অস্ত্র হইল চোখের পানি। কিসের পানি? এই জন্য আল্লাহ শিখিয়ে দিছে ফালিয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা। হে বান্দা বান্দিরা, তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। বলেন না সুবহানাল্লাহ। কাঁদলে দিল নরম হয়, কাঁদলে মরণের কথা স্মরণ হয়, কাঁদলে কবরের কথা স্মরণ হয়, কাঁদলে হাসরের কথা স্মরণ হয়, কাঁদলে জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়। ঠিক কিনা বলেন? এই জন্য উম্মতে মুহাম্মাদি শুনে নাও, জীবনে বহু ভুল করছো, মনে করো জীবনে বহু ভুল করছো, আর দ্বিতীয়বার ভুলের চিন্তা করো না। কারণ আমার মুরব্বী আব্বাজিরা এখন বোঝা যায় একটা পাও কিন্তু আপনার কবরে গিয়া রইছে, আরেকটা পাও খালি গট্টার ভিতরে রইছে। খালি রে কোন সময় মালিকুল মউত আজরাইল যখন থাবা দিয়া তোর ভরে সন্তানগুলো পর হইয়া যাবে, দুনিয়ার মানুষগুলো পর হইয়া যাবে, কেউ আপন থাকবে না। তাড়াতাড়ি গোসল দেওয়াইব, সাদা মার্কিন কাপড় আনবো দোকান থেকে, আইনা দইতো না দই দিব। ঠিক কিনা? এ নবীর প্রেমিক, এই কবরের প্রস্তুতি নাও। দুনিয়ার জমিনের ঘরটা কত সুন্দর করে সাজাইলাম, কত রং বেরঙের ফার্নিচার দিয়া সাজাইলাম, টাইস কইরা সাজাইলাম। ঠিক নি? যেই ঘরটা ক্ষণস্থায়ী এইটা তুমি ভালো করে সাজাইছো, আর যেই ঘরটা চিরস্থায়ী রে বাবা, এই ঘরটা তো একটুও সাজাইলা না। ঠিক কিনা? এই ঘর টাইস দিয়া সাজাইতে পারতা না, এই ঘর ফার্নিচার দিয়া সাজাইতে পারতা না রে বাবা। এই ঘরটা সাজান লাগবো ঈমান এবং নেক আমল দ্বারা। হাত উঠে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কবর আপনাকে আমাকে দৈনিক 20 বার ডাকে। কয়বার? কবর ডাক দিয়ে বলে আনা বাইতুদ্দু, আমি হইলাম পোকামাকড়ের ঘর, আমার ভিতরে পোকামাকড়ের অভাব নাই। ভালো কর্ম নিয়ে আসলে পোকামাকড়ে কামড় দিবে না। এরপরে বলেন আনা বাইতুজ জুলমা, আমি হইলাম অন্ধকার ঘর, তোমার মধ্যে যদি ঈমান থাকে এবং নেক আমল থাকে, আমি অন্ধকার থেকে আলোকিত হব। জোরে কোন না ঠিক কিনা? এরপরে বলেন আনা বাইতুল ওয়াহদা,
আমি হইলাম একমাত্র ঘর, যেই ঘরের সঙ্গে দুনিয়ার কোন ঘরের মিল নাই, বেমিল একটা ঘর। এই ঘরে আসলে ঈমান আমল লই আইসো, নতুবা আমার কাছে নিস্তার নাই। কারণ আমি মাটি, কাউকে রেহাই করি না। যদি বদকার পাই তারে গরাইশা ধরি, ঠিক কিনা? সুন্দরভাবে বলতেছেন নবীজি, কবরে 99টা সাপ আছে, 99টা খোরাসানি উটের মতো বড় বড় বিচ্ছু আছে। দুনিয়ার সাপ, বিষধর সাপ দংশন করলে 5 মিনিট থেকে 10 মিনিটে মানুষটা মারা যায়, ঠিক কিনা? কিন্তু ওই কবরের সাপ দুনিয়ার সাপের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কবরের সাপটার চোখের উপরের অংশটা হলুদ রঙের দাগ থাকবে, পুরাটা বডি তেমন রেখা থাকবে, পৃথিবীর কোনো সাপের সঙ্গে মিলবে না। নবীজি বলছেন, এই সাপটা যদি একবার দুনিয়ার জমিনে শ্বাস ফালায়, সমস্ত সবুজ ঘাস গাছালি যত আছে সবগুলো আগুন লাইগা পুইরা সারখার হয়ে যাবে। তাহলে সাপের লোকে মিল কিসের? কোন মিল আছে? এই সাপ একবার দংশন করলে কেউ বলছে 40 দিন, কেউ বলছে 40 বছর, আবার কেউ বলছে 40 মাস যন্ত্রণা ভোগ করবে, মরবাও না বাঁচবাও না, এমন একটা অবস্থায় থাকবে, খালি চিৎকার করবে বাঁচার জন্য। নবীজি বলেন, মানুষ কবরের আযাব থেকে বাঁচার জন্য জীবিতদের কাছে সাহায্য চাইবে, যেমনি ভাবে শিশু বাচ্চা পানি পড়লে জীবিতদের কাছে সাহায্য চাই বাঁচার জন্য। চায় না? চায় না? এইভাবে এইভাবে আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। আম্মা জান খাদিজাতুল কুবরার কথা বলছিলাম, মনে আছে নি? নবীজি এই ওসিয়তগুলো সুন্দর করে মনে রাখলেন। খোদার কুদরত বোঝা যায় না, কিছুদিন পরে আম্মা জান ইন্তেকাল করছেন। যেই মাত্র ইন্তেকাল করছে, আমার নবীর কান্না কাকে বলে কান্না! সুবহানাল্লাহ। আজকে তো আমরা স্ত্রী মারা গেলে স্বামী কাঁদে না, পাত্তর হইয়া থাকে, অথচ আমার নবী এমন কান্না কাঁদছেন যেটা রেকর্ড হইয়া গেছে। আবু বকর জিজ্ঞেস করতে, হুজুর আর কাঁদবেন না? আমার নবী বলেন, আবু বকর, আমার খাদিজার যা কিছু আছে আমি নবীর জন্য বিসর্জন দিছি। আবু বকর কুসুম গরম পানি করছে, সব কিছু রেডি করে এখানে রাখছে, তোমরা সবাই বের হও, আমি নবী আমার খাদিজার গোসল দেব। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাইগাছে আমার, ভিতরে লাইগাছে আমার, নবীজির প্রেমের আগুন রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়, জ্বালাই জ্বালাই জইলা পুইরা অন্তর করলাম কালা গো নবীজি, অন্তর করলাম কালা গো, দেখা দিয়া নিবাও জ্বালা, দেখা দিয়া নিবাও জ্বালা, সইতে আমরা পারি না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না,
ভিতরে লাইগাছে আমরার, ভিতরে লাইগাছে আমরার, নবীজির প্রেমের আগুন রে জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না। জোরে জোরে করুন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক দ্বারা গোসল দিলেন। সিদ্দিক আকবরকে ইঙ্গিত করলেন, আরেকটা জুব্বা আমার জন্য নিয়ে আসো হুজরা থেকে। নবীজির জন্য জুব্বা মুবারক নিয়ে গেলেন। নবীজির শরীর মুবারকে যে জুব্বা মুবারক ছিল সেটা খুইলা পরাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন না। যেই মাত্র পরাই দিয়েছেন, পরানোর পরে আরেকটা জুব্বা মুবারক আছে নবীজি শরীর মুবারকে পরে ফেললেন। এবার বলছেন সবাই ধরো, এ আলী তুমি আসো, উসমান তুমি আসো। তিনজনে নবীজি এবং তারা দুইজন তিনজনে ধরছে। আল্লাহু আকবার করবেন। ধরছে, দইরা সুন্দর করে খাটিয়াতে শোয়াইলো, শোয়াইয়া ঢাকনা দিল। আহারে বোঝার মতো কোনো রাস্তা নাই। দেখেন ইন্তেকালের পরেও নবী কেমনে, নবীর বিবি আমাদের আম্মা জানকে পর্দা করছে। আর এখন তো জিন্দা থাকতে পর্দা নাই, হইয়া গেছে সোলাইল কলা। আজগা দেখেন আমার মা বোনরা আমারে বদদুয়া দিব, শুরু হইছে ঠিক কিনা? আপনারা নরসিংসারের মা বোনরা অনেক ভালো পর্দাশীল। আমগো কসবার কথা কইছি, মায়েরা আমি আপনারা শত্রু না, মাফ করে দিয়ে, কারণ আপনারা তো মায়ের যায়, বদদুয়া দিলে তো বাঁচতাম না, মরে যাবো। কথা ঠিক, পর্দা ঠিক রাখতে হবে, ঠিক কিনা? কোন জানাজার মাটি নিল, নবীজি নিজে ইমামতি করছেন। ইমামতি করে সুন্দর করে চলে গেছেন কবরের কিনারে। সাহাবীরা কবরের ডান পাশে খাটিয়া রাখছে। আমরা কোন পাশে রাখি? ডান পাশে। এটা সুন্নাত, মনে রাখবেন। রাইখা নবীজি কবরটার ভিতরে আগে নামছেন। নবীজির হুকুম ছাড়া সাহাবীরা কোনো কাজ করে না। নবীজি নাইমা সুন্দর করে কবরটারে বুগুল কবর বানাইছে। কি কবর? আর আমরা বুগুল কবর উড়াইলিছি। বুগুল কবর বুঝেন তো? মানে কবরটা এমনি সোজা, একটু খোদাই করা সাইড দিয়ে, এর বলে বুগুল কবর। বুগুল কবর করছে। এবার নবীজি শুইছেন বুগুল কবরের জায়গাটাতে, বলেন না সুবহানাল্লাহ। শুইয়া আমার নবী একরাইয়া এই জায়গাতে শুয়া শুয়া খালি কান্দে, খাদিজা রে কে আমারে খেদমত করবে, খাদিজা কে আমার জন্য জাবালে নূর পাহাড়ের উপরে সকাল বিকাল খাবার নিয়ে যাবে। খাদিজা কে আমার বিপদের সামনে দাঁড়াবে। আবু জাহেল বাহিনীরা যখন আমার নবীকে মারার জন্য পায়তারা করত, আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর সামনে দাঁড়িয়ে যাইত। কারণ তিনি গোষ্ঠী খুব বড় ছিল, খুব লাঠিয়াল বাহিনী বড় ছিল। আবু জাহেলের সঙ্গে যদিও মিল্লা চলতো, খাদিজারে খুব ভয় পাইতো। এই খাদিজার কে আমার সামনে দাঁড়াবে, এইভাবে নবী মায়া করে করে কান্না করতেছেন। হযরত আবু বকর বলেন, হুজুর কবর থেকে উঠবেন না। বলি কেমনে উঠবো রে আবু বকর, আমার খাদিজা তো ওসিয়ত করছে আমি যেন আগে শুই।
এই জন্য আমি একটু শুয়েছি, নবী গো আপনি উঠেন, দয়া করে উঠেন। উঠছে, ওঠার পরে বলছে হুজুর আর কে কে নামবে? বলে আলী নামবে, উসমান নামবে। মাশহুর রওয়ায়াত হচ্ছে শুধু আলী নামছে, আর কাউকে নামান নাই। বলেন না সুবহানাল্লাহ। এবার দুইজন নাইমা আম্মা জান খাদিজাতুল কুবরাকে কুলে লইছেন। আল্লাহু আকবার। আমরা ইন্তেকাল করলে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে শোয়াই, ঠিক কি না? এখন আমার নবী তো নিজে কবরটার ভিতরে নামলো, এখন নবী কোন দোয়া পয়রা শোয়াইব? হাদিস শরীফে আসছে আমার নবী বলেন বিসমিল্লাহি আলা মিল্লাতি। ইয়া মুতাকাল্লিম, আলেম ভাইরা, ইয়া মুতাকাল্লিম, আল্লাহর নবী বলেন আল্লাহ তোমার নামে আমার মিল্লাতে আমার খাদিজারে রাখলাম। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা আলী, মুশকিল কুশা, ইয়া মাওলা আলী, মুশকিল কুশা, হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব জিন্দাবাদ, নরসিং স্যারের পক্ষ থেকে। এমন কোন মারফুত থাকলে কোন যে আপনি এইভাবে দোয়া পড়া পড়াই শোয়াই দেন, সুযোগ আছে? নাই। নবীর নামই শোয়াইছে, আর নবী নিজের নামছে না, নিজের নামে শোয়াইছে, আরে নিজের কুলে শোয়াইছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। নবীজি সুন্দর করে দাফনের কাজ কমপ্লিট করলেন। করার পরে নবীজি বলেন সব সাহাবীরা চলে যাও, ও আবু বকর, ওমর, ওসমান, আলী তোমরা থাকো। চারজন দূরে দাঁড়ায় রইছে। নবীজি কবরের পারে দাঁড়ায় রইছেন, লড়ে না। জান্নাতুল মুআল্লা, কোন জায়গায়? জান্নাতুল মুআল্লা আমি গেছি, আমি জিয়ারত করছি। আহারে ওইখানে গেলে চোখের পানি রাখা যায় না রে বাবা। জান্নাতুল বাকিতে ঢুকার সময় ডান কর্নারে দেখবেন একটু ছোট্ট খালি জায়গা আছে, আম্মা জান ফাতেমাতুজ জোহরার মাজার। হযরত উসমান জুন্নুরাইনের মাজার শরীফ একটু ভিতরে গেলে পাওয়া যায়। এই জান্নাতুল বাকির ভিতরে প্রায় 10,500 সাহাবীদের মাজার আছে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে 10,500 পয়গম্বরের মাজার আছে। এ বন্ধু, ও আমার বাবারা, আম্মা জান খাদিজাতুল কুবরার জন্য নবী দাঁড়ায় রয়েছে শেষ ওসিয়ত পূরণ করার জন্য। আসর নামাজের সময় চলে গেল, মাগরিবের কাছাকাছি হচ্ছে। সিদ্দিক আকবর বলছে হুজুর যাবেন না নাকি? বলে যাব কিভাবে, মুনকার নকির আসে না কেন রে? হে আবু বকর, মুনকার নকির আসে না কেন? আমার খাদিজা তো ওসিয়ত করছে মুনকার নকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, আসে না কেন? জিবরাইল বলে আল্লাহ আপনার হাবিব দি যায় না, এখান থেকে যায় না। যাইবো কেমনে রে? যাইবো কেমনে? আমার পছন্দের খাদিজা। পড়েন না সুবহানাল্লাহ। হযরত খাদিজা ছিল আমার আল্লাহর পছন্দের। পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন জিবরাইল যাও আমার হাবিবের কানে কানে কো, এই খাদিজার জন্য মুনকার নকির আসবে না, আপনি নিশ্চিন্তে যান। পড়েন না সুবহানাল্লাহ। এই কবর আমাদের আম্মা জানকে আরামে রাখছে, আরাম দিতেছেন। পড়েন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ এমন সুন্দর জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে কাঁদিবে ভুবন, ঠিক কিনা? এমন সুন্দর জীবন আমাদেরকে গড়তে হবে, মরণের সময় যেন তুমি হাসো, ভুবন যেন কাঁদে, মানুষ যেন কাঁদে, ঠিক কিনা?
যেমন হযরতে হায়দার আলী ফকির শাহ তো এইভাবেই জীবন যাপন করছে, কারণ কোনো মানুষের ক্ষতি করে নাই, কোনো মানুষের সঙ্গে অন্যায়ও করে নাই, মানুষ তার জন্য কাঁদে কি কাঁদে না, তিনি কিন্তু হাসতাছে ঠিকই। আল্লামা নুরুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি জীবন জিন্দেগির জমিনে ইতিহাস করে গেছে, সবাই তিনির জন্য কাঁদে কিন্তু তিনি হাসে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলবো, ও আমার বাবারা, বেশি সময় আমি আপনাদেরকে কষ্ট দিব না। হুজুর আয়েশা বলছে, সভাপতি হুজুর আসছেন, তিনিও তো আলোচনা রাখবেন, কথা বলবেন, মুনাজাত করবেন। আমি তো এমন একটা পর্যায়ে আছি, কবরের আলোচনা করলে নিজের আব্বা আম্মার কথা স্মরণ হয়ে যায়। হায়রে 36 বছর আব্বা আম্মার যত্নে লিপ্ত ছিলাম। 19 সালে রমজান মাসের প্রথম শুক্রবারে আমার আম্মারে আমি হারাই, আর এই 25 সালের গত অক্টোবরের 14 তারিখে আমার আব্বা জান যায়। পৃথিবীর জমিনে মা বাবার মতো এত আপন কেউ নাই, ঠিক কি না? খুব আপন মা বাবা, খুব আপন রে বাবা। মা বাবার মতো এত আপন আর কেউ নাই, মার মতো এত আপন আর কেউ নাই। এই মা যদি না থাকে তার মতো অসহায় আর কেউ নাই। বাবা নামের যে বটগাছটা মাথা ছায়া দে, এই ছায়াটা যখন চইলা যায় তাইলে বুঝা যায় বাবা কত দামি। ছেলে যখন জেল যায় সবার আগে বাপে ছুটে যায়, ঠিক কিনা? আব্বা আম্মা যারো শুইছে আল্লাহ কবরে, আব্বা আম্মা যারো শুইছে আল্লাহ কবরে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতির, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর। এত মায়া করছেন যারা সংসারে, বলেন আল্লাহ, এত মায়া করছেন যারা সংসারে, এখন বুঝি শুয়া আছে কবরে। আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে, কাঁদো কাঁদো আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে, ওরে দুঃখ বলবার জাগা নাই রে জগতে। এই বাবার আমার, বাবার আমার, যেই মা দুঃখিনী সন্তান ঘরের বাইরে থাকলে ঘুমায় না, যেই বাবা দুঃখী সন্তান বাহিরে গেলে পাগলের মতো খুঁজে বেড়ায়, ঠিক কিনা? এই দুই সম্পদ যার নাই
তার মতো অসহায় আর কেউ নাই। দেখেন আমার হুজুরের বাপও নাই, মাও নাই, ঠিক নিকট। আমি কাঙ্গালের মাও নাই, বাবাও নাই, আমি জন্মের এতিম। আর আজ থেকে প্রায় 9 বছর আগে আহারে আমার আম্মা জানো ছিলেন। আহারে যখনই আমি আসতাম মাহফিল থেকে বাড়িতে গেলে, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত বারবার ফোন করাইতো। মানুষ, মহিলারা তো বিরক্ত হয়, বলতেছে তুমি বিরক্ত হও না গো, তুমি ফোন দাও আমি কথা বলবো, কারণ আমার তো ঘুম আসে না। আরে মা, যাই হোক আমার ফোন দিয়া খোঁজ নিত, বাবা কই আছো মা, আমি তো বেশিক্ষণ লাগবে না এসে পড়বো, আপনি খালি দোয়া করেন, আপনি ঘুমান। বলতেছে তাড়াতাড়ি আইও। আরে সরল মানুষ ছিলেন আমার আম্মা। আরে আস্তে আস্তে যখন রাত্র 2:30 3টা বাজছে, তখন দরজাটা সামনে দাঁড়াইলে চট করে দরজাটা আম্মা খুলতেন। খোলার পরে কইতো আব্বা আইছো নাকি? জি আম্মা আমি আসছি। আপনি কি এখনো ঘুমান নাই? বলতেছে আমি তো ঘুমাই নাই, তোমার আব্বাও ঘুমাই নাই। আমি গেলাম, গিয়ে দেখতেছি খাটের উপরে আমার আব্বা শুয়া শুয়া তাসবিহ জপে। সুবহানাল্লাহ। পাকিস্তান পিরিয়ডের আলেম আমার আব্বা। আরে পাকিস্তান পিরিয়ডের আলেম ছিলেন আমার আব্বা জান। আমার আম্মা জান বলে আব্বা তুমি আরাম করে কিছু খাওয়া, আগে তুমি কষ্ট করে আসছো। বলছি আম্মা নাস্তা করে আসছি, আপনি ঘুমান। আপনারা যদি এইভাবে যদি সজাগ থাকেন তাইলে তো আপনারা অসুস্থ হয়ে যাবেন। আম্মা জান জোরায়া দইরা কান্দে আর বলে আব্বা আমার ঘুম আসে না। আমার ঘুম আসে না, তোমার আব্বাও ঘুমায় না, কিন্তু আজ 7-8 বছর হয়ে গেল রে বাবা, আর কেউ অপেক্ষা করে না। এই জন্য আমি বলবো যুবক, পৃথিবীর জমিনে তুমি যদি 10 লাখ টাকা খরচ করে হজ করো, গ্যারান্টি দিতে পারতা না হজটা কবুল হইছে কিনা। কিন্তু আমার নবী বলছেন মার চেহারার দিকে যদি মুহাব্বতের নজরে একবার তাকাও, বিনা টাকায় আল্লাহ একটা কবুল হজ আর উমরার সওয়াব দেবে। ঠিক কিনা কোন? এই জন্য আমরা অনেক সময় বলি মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজর সওয়াব মিলে, একটি হজর সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি। ঠিক নি কোন? জোরে কর না ঠিক নি? মার চাইতে এত বড় দামি কোন জিনিস আমি দেখি না। কোরআনে আসছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদতের সঙ্গে অন্য কাউকে শরীক করিও না, অংশীদার বানাইও না। এরপরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো, নরম নরম ব্যবহার করো, তাদের খেদমত করো, তাদের মন সন্তুষ্ট করো। আমার নবী আয়াতের ব্যাখ্যায় লিখছেন সহিহ বুখারী সহিহ মুসলিমে আসছে, এমন কি সিয়াসিত্তার চেরাগ যেটা হচ্ছে মিশকাত শরীফ, পরিষ্কারভাবে আসছে। নবী বলেন রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ওয়া সাখাতিল ওয়ালিদি। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলেন
ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদিন, যে সন্তানের প্রতি মা বাপ খুশি তার প্রতি আল্লাহ রাসূল খুশি, যে সন্তানের প্রতি মা বাপ বেজার তার প্রতি আল্লাহ রাসূল বেজার। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে মায়েরে বাবারে কষ্ট দিয়া নামাজ পড়া লাভ নাই, রোজা রেখেছেন এই কথা। সঙ্গে সঙ্গে হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা 40,000 দিরহাম দিছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর 20,000 দিরহাম, অন্যান্য সাহাবায়ে কেরামরা 10,000 5,000 দিরহাম, হযরতে সিদ্দিক আকবর ঘরের যা আছে সব লইছে। সুবহানাল্লাহ কোন নাকি রে? উমর কে বলছে, উমর পরিবারের জন্য কি রাখছো? হুজুর অর্ধেকটি সম্পত্তি আপনার জন্য আনলাম আর অর্ধেকটি পরিবারের জন্য রাখছি। নবীজি বলেন, আবু বকর তুমি কি আনছো, কি রাখাইছো পরিবারের জন্য? বলছে, নবী গো সব নিয়ে আইছি আপনার প্রেমে আর রাখাইছি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ জোরে কোন না কেন? বেশি না, মাত্র 15 মিনিট টাইম। কেউ না ভাই আপন গো, তুমি আমরার সহায় সম্বল নবী, তুমি আমরার সহায় সম্বল গোর নিদানের আপনা, তো আমরা তোমার দেওয়ানা নবী গো, তাই তো আমরা তোমার দেওয়ানা। মাশাআল্লাহ তোমার মতো আমায় কেহ দয়াল, তোমার মতো আমায় কেহ মনে ভালো বাসে না, তাই তো দয়াল আমরা তোমার দেওয়ানা। দয়াল গো তাই তো আমরা তোমার দেওয়ানা। মাশাআল্লাহ আমি শুইনাছি কি তাদের লেখা, তুমি বিনে আমরা জীবনে ফাঁকা গো, তুমি খুশি না হইলে দয়াল, তুমি খুশি না হইলে আমার মাওলাই খুশি হবে না, তাই তো দয়াল আমরা তোমার দেওয়ানা। দয়াল গো তাই তো আমরা তোমার দেওয়ানা। মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে রয় না মরে, তোমারে না দেখলে আমার ঘরে রয় না মরে। তুই আমরার জীবন রে হায়দর আলী, তুই আমরা আর জীবন, তুই আমরার জীবন রে হায়দর আলী, তুই আমরা আর জীবন। মাশাআল্লাহ তোমার আমরার ভালোবাসা জানে সর্বজনে, তোমার আমার ভালোবাসা দয়াল জানে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাজরা, আজারো দোরে, অন্ধের চোখের মনি তুমি সাজরা, আজারো দোরে। তুই আমরার জীবনে রে হায়দর আলী, তুই আমরা আর জীবনে।
তুই আমরার জীবন রে নুরুল ইসলাম তুই আমরা আর জীবন মাশাআল্লাহ একবার যদি পাইতাম গো দয়াল করিতাম আমি যত একবার যদি পাইতাম গো দরদি করিতাম আমি যত মাশাআল্লাহ অঙ্গেতে সিটাইয়া দিতাম আতো ও রসন্দ রে অঙ্গেতে সিটাইয়া দিতাম আতো ও রসন্দ রে তুই আমরার জীবন রে আইদর আলী তুই আমরা আর জীবন তুই আমরার জীবন রে আইদর আলী তুই আমরা আর জীবন মাশাআল্লাহ দয়াল রে তোর প্রেম জালা আমরার অন্তর বইরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে আমরার অন্তরেতে গইয়া গইয়া জলে আই রে তোর প্রেম জালা আমরার অন্তর বইরা খাওয়া আলা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে আমরার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ মারহাবা তো ভালোবাসা আইদর আলী রে আইরে কেমনে বইলা গেলা এলা রে তো ভালোবাসা নুরুল ইসলাম রে আইরে কেমনে বইলা গেলা এলা রে এই মুজাহিদের কোন অপরাধ মুজাহিদের কোন অপরাধ নাজির আমারে কান্দাইলি রে নাজির আমারে কান্দাইলি রে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে আইদর আলী তোর প্রেমে যাওয়ালা আমার অন্তর কইরা খাওয়া আহলা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ একসাথে এত ভালো বাসা আইদর আলী রে আইরে কেমনে বইলা গেলা এলা রে আমি গোপনে কহিরা পিরিতি গোপনে কহিরা পিরিতি